পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ। তৎকালীন বিডিআরের সদর দপ্তরে ২ দিন ধরে চলা বর্বরোচিত এই হত্যাকাণ্ডে জাতি হারায় ৫৭ সেনা কর্মকর্তা। বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। পারভিন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান সেখানে ইতোমধ্যে হয়তো পৌঁছে গেছেন। এই মুহূর্তে আপনি সবশেষ কি তথ্য জানতে পেরেছেন সেখান থেকে? সবশেষ তথ্য জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সামরিক কবরস্থানে বনানীতে চলে এসেছেন এবং তিনি এবং রাষ্ট্রপতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। তিন বাহিনীর প্রধানরা শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি এবং শহীদ পরিবারের সদস্যরা। আমি একটু এখানকার পরিবেশটা যদি আপনাকে দেখাতে চাই, সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তিন বাহিনীর প্রধান তারা এসেছেন। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকতা শুরু হবে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের আনুষ্ঠানিকতা শুরু হবে। রাষ্ট্রপতি তিনি প্রথম শ্রদ্ধা জানাবেন, হয়তো সেজন্যই একটু অপেক্ষা করছে সবাই। সবাই এসে পৌঁছেছেন এবং সমস্ত আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়েছে। এখানে সেনা সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা, বিভিন্ন র্যাঙ্কের, তারা এখানে এসে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী গেটের বাইরে রয়েছেন, তিনি কিছুক্ষণের মধ্যে ভেতরে আসবেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের নামে চলেছে নৃশংস হত্যা। এতে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ নিহত হয়েছেন ৭৪ জন। এ নিয়ে হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়েছে। প্রতিটিতে আসামি ৮৫০ এবং সাক্ষী প্রায় ১৩০০ জন। হত্যা মামলার বিচারিক আদালতে ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১৭ সালে আপিলের রায়ে ১৩৯ জনের দণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। ১৮৫ জনকে যাবজ্জীবন ও ২২৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এই মামলায় খালাস পেয়েছেন ২৮৩ জন। চূড়ান্ত নিষ্পত্তির জন্য ৪ বছর ধরে মামলাটি আপিল বিভাগে। আইনজীবীরা বলেছেন যে এটি নিষ্পত্তিতে বিশেষ ব্যবস্থা প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বনানী সামরিক কবরস্থানে একসঙ্গে তারা হেঁটে আসছেন। আমরা সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এই তাদের সঙ্গে রয়েছেন সেনা সদস্যরা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সঙ্গে বিএনপি সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি যে সরকার গঠন করা হয়েছে, এরপরে কিন্তু আমরা এই দুজনকে একসঙ্গে এই আজকে প্রথম দেখা গেল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে কবরস্থানের প্রবেশ করেছেন এবং একসঙ্গে তাদের সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধান। সেনা কর্মকর্তাদের কবরের দিকে এগিয়ে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পেছনেই রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং রয়েছেন সেনাপ্রধান। এক কাতারে তারা দাঁড়িয়ে আছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এখন আনুষ্ঠানিকতা শুরু হবে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم.
পবিত্র কোরআনে ঘোষণা হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমরা সর্বদা ধৈর্য ধারণ এবং সালাত কায়েমের মাধ্যমে মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই মহান আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আর যারা মহান আল্লাহর পথে নিহত হন, তোমরা তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা উপলব্ধি করতে পারো না। সূরা বাকারা আয়াত 153-54। قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة رواه ابن ماجه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, এতে তোমাদের মৃত্যু ও পরকালের কথা মনে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাষ্ট্রপতি এগিয়ে যাচ্ছেন। পুষ্পস্তবক অর্পণ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সোহাবুদ্দিন। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রয়েছেন রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতিকে তার নির্ধারিত স্থানে অবস্থান নেবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। রাষ্ট্রপতির পর এবার শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন পুষ্পস্তবক অর্পণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীকে তার নির্ধারিত স্থানে অবস্থান নেবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আমরা এখন শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য 1 মিনিট নীরবতা পালন করব।
সময় শুরু বলার সাথে সাথে ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গ স্যালুট প্রদান করবেন এবং সময় শেষ বলার পর স্যালুট নামাবেন। সময় শুরু। সময় শেষ। এখন ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা তার মাগফিরাত কামনা করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করবেন। আমরা সকালে মনে মনে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস এবং দরুদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. نحمده ونصلي على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হে আল্লাহ, আমাদের তিলাওয়াত, দোয়া, মুনাজাত এবং নেক আমল সমূহ কবুল করুন। আমাদের নেক আমল সমূহের সওয়াব বহুগুণে বৃদ্ধি করে বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছে দিন। রব্বুল আলামিন ফিলকানে শাহাদাত বরণকারী শহীদগণের আমলনামায় এর সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই কবরস্থানে শায়িত কবরবাসীগণের আমলনামায় আমাদের নেক আমল সমূহের সওয়াব পৌঁছে দিন। তাদের কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা আলোকিত করে দিন। রব্বুল আলামিন শহীদগণের পরকালীন জীবনকে শান্তিময় করে দিন। তাদের ভুল ত্রুটি মাফ করে সকলকে চিরশান্তির জান্নাতুল ফেরদাউস দান করুন। এই দয়াময় আল্লাহ, শহীদগণের স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী সকলকে বিভিন্ন বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। সকলকে সর্বদা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদের সকলের উপর আপনার খাস রহমতের ছায়া বিস্তার করে দিন। রব্বুল আলামিন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যত সদস্য দেশে বিদেশে শান্তি মিশনে যে যেখানে যে দায়িত্বে নিয়োজিত আছে, আল্লাহ সবাইকে আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করুন। সকলের উপর, সকলের পরিবার পরিজনের উপর রহমত নাযিল করুন। আয় আল্লাহ, আমাদের দেশের সার্বিক শান্তি সমৃদ্ধি দান করুন। আমাদের দেশকে ও দেশবাসীকে হেফাজত করুন। আয় আল্লাহ, আমাদের ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল করুন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين برحمتك يا أرحم الراحمين. দোয়া এবং মোনাজাত শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার এক বাণী দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, পিলখানায় সংগঠিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। এই হত্যাকাণ্ডের পেছনে দেশ এবং
জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং মোনাজাতে অংশগ্রহণ করেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। আমরা সরাসরি ছিলাম।